আজকে আমি রান্না করব কাঁকড়া। সকালে চাটা ভাত টাত খেয়ে নিয়ে সকালের বাসনগুলো আমি কলপারে এক এক করে সব মেজে নিচ্ছিলাম। তো এদিকে আমার সব বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে, আর বাসনগুলো কিন্তু আমার সব ধুয়ে নেওয়া হয়ে গেছে। বাসন মেজে এখানে বসে পড়লাম হাঁড়ি কড়াইতে মাটি দিতে। কড়াইয়ে মাটি দিয়ে এবার দিয়ে দিচ্ছি হাঁড়িতে মাটি। হাঁড়ি কড়াইয়ে মাটি দিয়ে রোদ্রে দিয়ে দিলাম শুকতে। এবার বসে পড়লাম কাঁকড়া বাছতে। আর কাঁকড়া না প্রচন্ড শক্ত, আমি না ঠিক করে বাছতে পারছিলাম না। যাই হোক করে কাঁকড়াটাকে আমি বেছে নিয়েছি, আর এদিকে কিন্তু আমার সব কাঁকড়াগুলো বেছে নেওয়া হয়ে গেছে। কাঁকড়া বেছে নিয়ে চলে গেলাম আমাদের ঘরের ভেতরে সবজি। আর দেখো বন্ধুরা, আমি কত পালং শাক তুলেছি, আর পালং শাকগুলো কিন্তু আমি নিজের হাতেই লাগিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে বসে পড়লাম পালং শাকগুলো কাটতে। আর পালং শাকগুলো কিন্তু বেশ কচি ছিল। আর এদিকে কিন্তু পালং শাকগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলু চুলে আলুটাকেও কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে, ভাত উনুন থেকে না। এবার আমি কাঁকড়াগুলো তেলের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেবো। তো এদিকে নেড়ে ছেড়ে রেখে দিয়েছিলাম, আর কাঁকড়াগুলো কিন্তু আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে। তেল দিয়ে তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ দিয়ে পালং শাকগুলো ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ, দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে রেখে দেবো। আর আমি পালং শাক আর আলু দিইনি, বেগুন দিয়েছি, পটল দিয়েছি। আর এদিকে কিন্তু পালং শাকটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আদা লবণ হলুদ দিয়ে নেড়ে ছেড়ে আমি কিন্তু পালং শাকের মধ্যে জল দিয়ে দিলাম। আর আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমি দিয়ে দেবো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু পালং শাকের আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাঁকড়া, আর কাঁকড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে রেখে দেবো। আর পালং শাকের তরকারিটা আমি নেড়ে ছেড়ে শুকনো শুকনো করে নামিয়ে নেবো। আর এদিকে কিন্তু পালং শাকের তরকারিটা আমি নেড়ে ছেড়ে শুকনো করা হয়ে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, পালং শাকের তরকারিটা কত সুন্দর হয়েছে। আর পালং শাকের তরকারিটা আমি বাটিতে নামিয়ে নিলাম। আর ভিডিওটা ছিল এই পর্যন্তই।